নমস্কার, ফাইলিং রেডিয়াস আর প্রোফাইল টু স্যুট গেজের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন এই সেশনটা তাহলে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন জবের ড্রয়িং অনুযায়ী ফাইল এবং মার্ক করুন, চেন ড্রিলিং দ্বারা মেটাল পার্ট অফ করুন, ইন্টারনাল এবং এক্সটার্নাল রেডিয়াস ফাইল করুন, রেডিয়াস গেজ ব্যবহার করে রেডিয়াস পরীক্ষা করুন। আসুন পদ্ধতির জন্য প্রয়োজনীয় টুলস দেখি। স্টিল রুল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, files of different grades and sizes, dot punch and center punch, ball peen hammer, anvil, surface table, angle plate, vernier height gauge, drills of various sizes, drilling machine, chuck key, small flat chisel, hacksaw blade with frame, radius gauge, vernier caliper, lubricating oil. চলুন এখন রেডিয়াস ফাইল এবং স্যুট গেজ অনুসারে প্রোফাইল করা শিখি। একটি স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়াল বা উপাদানটির সাইজ মেপে নিন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত ফেসেস ফাইল করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ফেস এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 40 mm × 40 mm মার্ক করুন। একটি অ্যানভিলের উপর ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে মার্কড লাইনগুলি উইটনেস মার্ক করুন। ফাইলসের ভেরিয়াস গ্রেডস ব্যবহার করে রেসপেক্টিভ সাইজেসে ফাইলস এবং ফিনিশ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। আবার ফেস এ তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিল এবং অ্যাঙ্গেল প্লেট পরিষ্কার করুন। এনশিওর করুন যে ভার্নিয়ার হাইট গেজ সমস্ত মুভিং কম্পোনেন্টগুলি ফাংশনাল আছে। সারফেস টেবিলে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে জবটিকে সাপোর্ট করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস বি থেকে 5 mm, 10 mm, 12 mm, 30 mm এবং 35 mm প্যারালাল লাইনগুলি মার্ক করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস সি থেকে 5 mm, 10 mm, 12 mm, 48 mm, 50 mm এবং 55 mm এ প্যারালাল লাইনগুলি মার্ক করুন। একটি সেন্টার পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে সব আর্ক সেন্টার্সকে উইটনেস মার্ক করুন। একটি স্টিল রুল ব্যবহার করে 5 mm ড্রাইভার সেট করুন। ডিভাইডার ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী প্রদত্ত স্থানে 5 mm রেডিয়াস আর্কস ড্র করুন। একটি অ্যানভিলের উপরে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে এন্টায়ার প্রোফাইলটিতে উইটনেস মার্ক করুন। ড্রিলিং মেশিন ভাইসের উপর ওয়ার্কপিস ফিক্স করুন। চাক কি ব্যবহার করে ড্রিল চাকের উপর
4 mm ডায়ামিটারের ড্রিল বিট ফিক্স করুন। উইটনেস মার্কড হোল সেন্টার্সের সাথে ড্রিলের অ্যালাইনমেন্ট নিশ্চিত করুন। ওয়ার্কপিসে কুল্যান্টের ফ্লো নিশ্চিত করুন। 2 mm রেডিয়াসের ইন্টারনাল আর্কস তৈরি করতে 4 mm ডায়ামিটার দুটি হোলস ড্রিল করুন। আসুন এখন চেন ড্রিলিং দ্বারা পার্টিং অফ অপারেশন করা শিখি। নির্দিষ্ট জবের ফিচার্সের আকার এমন যে মেটালস এমন জায়গায় কাট করতে হবে যেগুলি হাত দ্বারা হ্যাকসয়িংয়ের জন্য ইনঅ্যাক্সেসেবল। এই ধরনের ক্ষেত্রে গৃহীত সবচেয়ে সাধারণ পদ্ধতি হল অন্য সাইডসের চেন ড্রিল এবং দিকে হ্যাকস। চেন ড্রিলিং এবং সাইডসে হ্যাকসয়িং করার পরে মেটালটি পার্ট অফ করতে একটি হ্যামারের সাথে একটি চিজেল ব্যবহার করা হয়। এই উদ্দেশ্যে একটি ওয়েব চিজেল বা একটি স্মল ফ্ল্যাট চিজেল ব্যবহার করা হয়। ফ্ল্যাট চিজেলস, এই চিজেলসগুলি ফ্রম লার্জ ফ্ল্যাট সারফেসেসের থেকে মেটাল রিমুভ করতে এবং ওয়েল্ডেড জয়েন্টস এবং কাস্টিংসের এক্সেস মেটাল চিপ অফ করতে ব্যবহৃত হয়। ওয়েব চিজেলস অর পাঞ্চিং চিজেলস, এই চিজেলসগুলি চেইন ড্রিলিংয়ের পরে ধাতুগুলিকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। ওয়ার্কপিস থিকার হলে চিজেল ব্যবহার করে বোথ সাইডস থেকে কাটিং করতে হবে। চাক কি ব্যবহার করে চাকের উপর 3.5 mm একটি ড্রিল বিট ফিক্স করুন। এক্সেস মেটেরিয়ালের পার্টিংয়ের জন্য চেইন ড্রিল হোলস করুন। ড্রিলিং মেশিন ভাইস থেকে ওয়ার্কপিস রিমুভ করুন। একটি বেঞ্চ ভাইসের উপর বেঞ্চ ভাইস ঠিক করুন। ওয়ার্কপিসের ইনার এজেস বরাবর হ্যাকস করুন। ওয়ার্কপিসটি একটি অ্যানভিলের উপর রাখুন। একটি হ্যামার সহ একটি ওয়েব চিজেল বা একটি স্মল ফ্ল্যাট চিজেল ব্যবহার করে এক্সেস মেটেরিয়ালটি চিপ অফ করুন। প্রয়োজনীয় ইন্টারনাল প্রোফাইল পেতে ইন্টারনাল স্লট ফাইল করুন। উইটনেস মার্কড প্রোফাইলের আউটার এজে হ্যাকস করুন। ওয়ার্কপিসের প্রয়োজনীয় প্রোফাইল পেতে সড পোর্শন এবং এক্সটার্নাল রেডিয়াস ফাইল এবং ফিনিশ করুন। আসুন এখন এক্সটার্নাল রেডিয়াস ফাইল করা শিখি। এই ধরনের ফাইলিংয়ে ফাইলটিকে অবশ্যই ফাইল থেকে পুরোপুরি হরাইজন্টাল করে হোল্ড করতে হবে এবং একই সাথে লেন্থওয়াইজ একটি রকিং মোশন দেওয়া হবে। এক্সটার্নাল সারফেসেসের রেডিয়াস ফাইলিং 3টি স্টেপসে বাহিত হয়, যথা কর্নার্সের রাফ ফাইলিং, কর্নার্সের রাউন্ডিং, রেডিয়াসের ফাইনাল ফিনিশিং। কর্নার্সের রাফ ফাইলিং, কর্নার্স ফাইল্ড হয় এবং একটি বাস্টার্ড ফাইল ব্যবহার করে একটি লাইনের কাছাকাছি আনা হয়। কর্নার্সের রাউন্ডিং, একটি সেকেন্ড কাট ফাইল ফ্ল্যাট সারফেসেসকে রাউন্ড করতে এবং এটিকে প্রায় ফিনিশিং সাইজে আনতে ব্যবহৃত হয়। একটি রেডিয়াস গেজ দিয়ে ফ্রিকুয়েন্টলি রেডিয়াস পরীক্ষা করুন। রেডিয়াসের ফাইনাল ফিনিশিং, রেডিয়াস ফাইলিং ফিনিশ করতে একটি স্মুথ ফাইল ব্যবহার করা হয়।
প্রয়োজনীয় ফাইল তৈরি না হওয়া পর্যন্ত ফাইলটিকে কার্ভড লাইন বরাবর একটি সি-স মোশন দেওয়া হয়। আসুন এখন রেডিয়াস গেজ ব্যবহার করে রেডিয়াস পরীক্ষা করা শিখি। রেডিয়াস গেজ পরিষ্কার করুন। ওয়ার্কপিস থেকে বার্স সরান। রেডিয়াস চেক করার জন্য রেডিয়াস গেজ পারপেন্ডিকুলার করে ধরে রাখুন। চেক করার জন্য রেডিয়াসের ফাইল লেন্থের বরাবর গেজটি সরান। যে কোনো লাইটের পাসিং থ্রু এর জন্য কন্ট্যাক্ট সারফেসেস পর্যবেক্ষণ করুন। লাইটের ব্যাকগ্রাউন্ডের বিরুদ্ধে পরীক্ষা করুন। রাইট রেডিয়াস গেজের সাথে কারেক্টলি ম্যাচ করে। রেডিয়াস গেজেস ব্যবহার করার পরে একটি ক্লিন ক্লথ দিয়ে ওয়াইপ এবং স্টোরিং করার আগে অয়েলের একটি লাইট ফিল্ম প্রয়োগ করুন। আসুন এখন ডুজ এবং ডোন্টসের সম্পর্কে জেনে নিই। চেইন ড্রিলিং করার সময় ড্রিলিং হোলস এবং উইটনেস মার্কসের মধ্যে 1 mm স্পেস নিশ্চিত করুন। চিজেল কাটিং শার্প এজেসের সৃষ্টি করবে। ওয়ার্কপিসটি কেয়ারফুলি হ্যান্ডেল করুন। এক্সটার্নাল রেডিয়াস ফাইলিং করার সময় ফ্রিকুয়েন্টলি একটি রেডিয়াস গেজ দিয়ে পরীক্ষা করুন। রেডিয়াস ফাইলিং করার সময় এক্সেসিভ প্রেসার প্রয়োগ করবেন না, কারণ ফাইলটি স্লিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 1 mm থিক ওয়েব একটি চিজেল দিয়ে ড্রিলিং এবং সেপারেটিং করার জন্য সুবিধাজনক। রেডিয়াস গেজ দিয়ে এক্সটার্নাল রেডিয়াস R5 এর পরীক্ষা করুন। রেডিয়াস গেজ দিয়ে ইন্টারনাল রেডিয়াস R2 পরীক্ষা করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। একটি স্মল ফ্ল্যাট ফাইল ব্যবহার করে ওয়ার্কপিসের ডিবার এবং ফিনিশ করুন। অয়েলের একটি থিন কোট প্রয়োগ করুন এবং ইভ্যালুয়েশনের জন্য প্রিজার্ভ করুন। সংক্ষেপে আমরা শিখেছি জবের ড্রয়িং অনুযায়ী ফাইল এবং মার্ক করুন। চেইন ড্রিলিং দ্বারা মেটাল পার্ট অফ করুন। ইন্টারনাল এবং এক্সটার্নাল রেডিয়াস ফাইল করুন। রেডিয়াস গেজ ব্যবহার করে রেডিয়াস পরীক্ষা করুন। সুতরাং ফাইলিং রেডিয়াস আর প্রোফাইল টু স্যুট গেজের উপরে আজকে এই সেশনটার ব্যাপারে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।